জয় জগন্নাথ। উড়িষ্যা মানে মহাপ্রভুর দর্শনীয় স্থান। তো প্রিয় বন্ধুগণ, তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। ভিডিও শুরু করবার আগেই বলে দিই, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা নিয়ে তোমাদের সঙ্গে পরে ডিসকাস করছি। তার আগে বলে দিই, তোমরা যদি ভিডিওটা ফুল স্ক্রিন না করে থাকো তো অবশ্যই ভিডিওটা ফুল স্ক্রিন করে নাও এবং পারলে একটা হেডফোন ইউজ করো। ভাই, এই ট্রিপের আমি একটা মুহূর্ত আমি আমার ক্যামেরার মধ্যে বন্দি করেছি, টোটালটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমরা একটা টোটালি উড়িষ্যার নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি। তো জায়গার নামটা বলবার আগে আমাদের এই ট্রিপে যারা যারা আমাদের সঙ্গে যাচ্ছে, চলো সবার ফার্স্টে তোমাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। নাম্বার ওয়ানে যাচ্ছে আমাদের বাবুসোনাদা, সোমনাথ গুড়ে বাবুসোনাদা যাচ্ছে আমাদের সঙ্গে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমাদের আদর্শ। নাম বলো তোমার। হ্যালো, আই এম আদর্শ রয়। আচ্ছা, এইখান দিয়ে যাচ্ছে সমৃদ্ধ সানি। টোটাল এই চারজন লোক আজকে যাচ্ছি হচ্ছে উড়িষ্যাতে। জায়গাটা হচ্ছে উড়িষ্যার একটা অফবিট সাইডে যাচ্ছি, সেটা হচ্ছে উড়িষ্যার বাগদা বিচ, ধুবলাগুড়ি বিচ। তাই এখান থেকে 250 কিলোমিটার মতন রাস্তা, অ্যান্ড যেতে ম্যাক্স টু ম্যাক্স সময় হচ্ছে 4 থেকে 5 ঘন্টা। তো আমাদের ধুবলাগুড়ি বিচেতে কালকে হোটেলে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা। তো যেহেতু চেক ইন টাইম 12টা, তো এখন আমাদের কাছে প্রচুর সময় আছে। তো রাস্তায় হল্ট নিতে রেস্ট করতে করতে পুরো আরামসে আমরা ধুবলাগুড়ি বিচেতে যাব। তো নেক্সট তোমাদেরকে আমাদের আজকে কোন কোন গাড়ি যাচ্ছে সে গাড়িটা দেখিয়ে দিই। আমার SP 125 অ্যান্ড ওইদিকে হচ্ছে হিরো ইগনাইটার। প্রিয় বন্ধুগণ, এই হেলমেটটা তোমরা দেখে নাও, বাট এই হেলমেটের যে স্টোরিটা আছে সেটা আমি তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে বলবো। এখন সময় হচ্ছে 11:34, অ্যান্ড আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে একটা আমাদের সেন্ট্রাল কলকাতার ভালো পেট্রোল পাম্পে যাব। পেট্রোল পাম্পে গিয়ে গাড়িটাকে পুরো ফুল ফিউল আপ করে আমরা সেকেন্ড ব্রিজ ধরে নেব। সেকেন্ড ব্রিজ ধরে আমরা হাইওয়ে দিয়ে ধুবলাগুড়ির রাস্তায় বেরিয়ে যাব। তো ফাইনালি আমরা গোপ্রো ভিউতে চলে আসলাম, অ্যান্ড সবার ফার্স্টেই বলছি, গাড়ির এই লাইটটা আমার সামনে ভেঙে গেছে, বাট এটাকে রিপেয়ার করবার ঠিক সময় হচ্ছিল না, সেই জন্য করাইনি। ওটা আমি নেক্সট টাইম ট্রিপ থেকে ফিরে রিপেয়ার করে নেবো। অ্যান্ড সবার ফার্স্টে আমি যেটা করি, গাড়িকে প্রণাম করে নিই, কারণ লং রাইডে যাচ্ছি, সাবধানে যাতে পৌঁছাতে পারি। বাবা বিশ্বকর্মা, দেখে শুনে পৌঁছে দিও। তো চলো এবার গাড়ি স্টার্ট করি, বসো। তো লেটস ডু ইট। সবার ফার্স্টে আমরা ট্রিপ মিটারটাকে 0 করব। নাও, রেডি, চলো। তো এখান থেকে পেট্রোল পাম্প প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা। আমরা পেট্রোল পাম্প থেকে ফিউল আপটা করে নিয়েই আমরা মা ফ্লাইওভার ধরে নেব, অ্যান্ড মা ফ্লাইওভার থেকে নেবে আমরা সেকেন্ড ব্রিজে উঠবো। এটা হচ্ছে মৌলালি মোড়। তো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই দেখো সামনে কতগুলো ভেড়া যাচ্ছে, ভেড়া ছাগল সব একসাথেই যাচ্ছে। এগুলো কাল সকালের মধ্যে সব জবাই হয়ে যাবে, সব কটা জবাই হয়ে যাবে কাল সকালের মধ্যে। কিন্তু আমরা যদি একটা নিয়ে নিই এখান থেকে, তাহলে আমাদের কালকের পার্টিটা সলিড হয়ে যাবে। মল্লিক বাজার মোড়, এখান থেকে আমরা যাব ত্রিমূর্তি পেট্রোল পাম্প, আর 300-400 মিটার বাকি। তো সেখান থেকে পেট্রোলটা নিয়ে আবার বেরাবো।
তো ত্রিমূর্তি যে পেট্রোল পাম্পটা আছে ওটা আমাদের পুরো সেন্ট্রাল কলকাতার মধ্যে এইচপির সব থেকে বড় পেট্রোল পাম্প। তো তোমরা এই পেট্রোল পাম্প থেকে তেল ভরাতে পারো, নিঃসন্দেহে তোমাদের সঙ্গে কোনো রকম দু নম্বরিটা হবে না। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে যদি তোমরা সেন্ট্রাল কলকাতায় থাকো তো অবভিয়াসলি কোনো রাইডে যাওয়ার আগে এই ত্রিমূর্তি পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা ভরিয়ে নিও, একদম ফুল ট্যাঙ্ক করে বেরিয়ে যেও। তো এই আমরা এসে গেলাম ত্রিমূর্তি পেট্রোল পাম্পে। এখান থেকে এবার আমরা ফিউল আপটা করে নেব, ফিউল আপ করে দেন বেরিয়ে যাব, নাবো। তো ফাইনালি আমাদের পেট্রোল ভরানো কমপ্লিট অ্যান্ড এবারে আমরা এখান থেকে বেরিয়ে নেবো হচ্ছে মা ফ্লাইওভার। দেন মা ফ্লাইওভার নিয়ে সেখান থেকে ন্যাশনাল হাইওয়ে 16। তো এভরিওয়ান ফাইনালি আমরা মা ফ্লাইওভার এন্টার করেছি অ্যান্ড ফ্লাইওভার থেকে নামবো হচ্ছে এসএসকেএমে। দেন এসএসকেএম পার করে আমরা যাব হচ্ছে সাঁতরাগাছির দিকে। যেমনটা কি তোমরা দেখছো আমরা যেহেতু এখন সিটিতে রয়েছি তো হালকার ওপরে একটু ট্রাফিক আছে। এটা আমরা ঠিক কোনা মোড়টা পার করব, তারপরে আবার ট্রাফিকটা নর্মাল হয়ে যাবে। তো এই আমরা সেকেন্ড ব্রিজে উঠবার জন্য যে সাবস্টিটিউট ব্রিজটা হয় সেই ব্রিজটা ধরলাম অ্যান্ড এখন পুরো ন্যাশনাল হাইওয়ে 117 কোনা এক্সপ্রেসওয়ে টোটালি আমরা জাম পাবো আমি জানি। তো আমি একবারে তোমাদের সঙ্গে ন্যাশনাল হাইওয়ে 16তে উঠেই কথা বলছি। দ্বিতীয় হুগলি সেতু নেওয়ার সঙ্গে সঙ্গে ওয়েদার কন্ডিশনটা আপাতত মোটামুটি ঠিকই আছে, বাট আমাদের বেরাবার আগে একদম মুষলধারে বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টিটা কমতে তারপরেই আমরা বেরিয়েছি। আই ডোন্ট থিঙ্ক কি নেক্সট আবার বৃষ্টি হবে কি হবে না সেটা তো ভগবানের উপর আছে, ভগবানই জানে। বাই দ্য ওয়ে আমরা সেকেন্ড ব্রিজ এন্টার করলাম। এবার এখান থেকে নেবে নেবো হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12 অথবা কোনা এক্সপ্রেসওয়ে তোমরা বলতে পারো। তো ভাই সেকেন্ড ব্রিজ থেকে নেবে মিটার খানেক আসলাম, একবার রোড কন্ডিশনটা দেখো, বিরক্তিকর বিরক্তিকর। চারিদিকে কাদায় প্যাচ প্যাচ করছে, তার উপরে ট্রাফিক। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম কোনা মোড়। এখান থেকে আমরা নেব হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16। তো বাড়ি থেকে বেরিয়ে প্রায় 18.3 কিলোমিটার ডিস্টেন্স আপাতত আমরা কভার করলাম অ্যান্ড এখান থেকে এখনও কোলাঘাট প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি। তো দেখতে দেখতে ফাইনালি আমরা জাতীয় সড়ক 16 ধরে নিলাম অ্যান্ড এটা হচ্ছে চেন্নাই কলকাতা হাইওয়ে। এখন আমরা এই রাস্তাটা ধরেই একদম পুরো বাগদা ব্রিজ অবধি যাব। বালেশ্বরে ঢোকার কিছু প্রায় কিলোমিটার 20-25 আগে একটা রাস্তা আমাদের বাঁদিকে ঢুকে যাচ্ছে, সেটাই হচ্ছে বাগদা ব্রিজে যাওয়ার রাস্তা। তো এখন 230 কিলোমিটার মতন আমরা এই রাস্তাটাই কন্টিনিউ এগাবো অ্যান্ড আমাদের এই ট্রিপে ফার্স্ট হল্ট হবে হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে অবভিয়াসলি আমরা শেরে পাঞ্জাবেই হল্টটা করব। সো লেটস গো। তো ধুলাগড় টোল ট্যাক্স পৌঁছাবার সঙ্গে সঙ্গে ওয়েদার ইজ ভেরি ওয়েল অ্যান্ড এখান থেকে কোলাঘাট এখনও প্রায় 55 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। তো এইখান থেকে এখন আমরা হালকা জাম পেয়েছি, বাট আমাদের কোনা এক্সপ্রেসওয়েটা ক্রস করতে না প্রচণ্ড সমস্যা হলো, প্রচণ্ড। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে কলকাতায় বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে অ্যান্ড বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট পুরো ভিজে, তার মধ্যে ট্রাক ফ্রাক ভর্তি, একদম ধুলো জল কাদা, একদম বিচ্ছিরি অবস্থা।
টোটালটাই মিলিয়ে খুবই খারাপ অবস্থা। অ্যান্ড এখন আমরা সবে জাস্ট ধুলাগড় টোল ট্যাক্স ছাড়বো, দেন ছেড়ে আবার হাই রোড 12 নেবো। ফিফটি 55 কিলোমিটার মতন ডিস্টেন্স কভার হয়েছে। অ্যান্ড কোলাঘাট এখান থেকে প্রায় বলতে পারো 15 থেকে 20 কিলোমিটার। তো কোলাঘাট যাওয়ার আগে আমরা মোটামুটি কোলাঘাট ব্রিজের ওপরে একটু দাঁড়াবো। অ্যান্ড কোলাঘাট ব্রিজে দাঁড়াবার পরে ডাইরেক্ট আমরা নেক্সট হল্ট করবো হচ্ছে শেরে পাঞ্জাবে। তো সুন্দর একটা রাইডের এক্সপিরিয়েন্সের সাথে সাথে আমরা ফাইনালি এসে পৌঁছালাম কোলাঘাট ব্রিজ। অ্যান্ড এই নিচে হচ্ছে রূপনারায়ণ নদী। তো এখানে আমাদের 5টা মিনিটের জন্য একটুখানি হল্ট করব, দেন এখান থেকে আমরা চলে যাব সিধা শেরে পাঞ্জাবে। তো চলো এবার এখানে 5টা মিনিটের জন্য দাঁড়িয়ে তোমাদের ভালো মতন ভিউটা দেব। আই থিঙ্ক এখন রাত্রেবেলায় তো কিছু দেখা যাবে না, বাট তবুও যতটা দেখানো সম্ভব তোমাদের আমি দেখাবো। তো সবার ফার্স্টে তোমাদেরকে সময়টা দেখিয়ে দিই। এখন সময় হচ্ছে 2:06। আমরা দাঁড়িয়ে আছি আমাদের রূপনারায়ণ নদীর ওপরে কোলাঘাট ব্রিজে। তো সবার ফার্স্টে তোমাদের কোলাঘাট ব্রিজের একটা ছোট্ট ভিউ দিয়ে দিই। তো রাইড কেমন হচ্ছে? রাইড অসাধারণ হচ্ছে, একদম জমে ক্ষীর পুরো একদম।
আমার এই ভাঙা গাড়ি নিয়ে চলে এসেছি আমি এখন কোলাঘাটে, যেমন কি আপনারা সবাই দেখতে পাচ্ছেন আর এই গাড়ি। আদর্শ, আপনার এক্সপিরিয়েন্স, হেলমেটটা খুলো। हेलमेट पड़ा अपना আচ্ছা, হেলমেট পরেই বলো হ্যাঁ, কেমন লাগছে? কেমন লাগছে। মাস্ট एंजॉय। ফুল টু এনজয়। এখনো বাকি আছে। তো 5টা মিনিট পরে আবার এখান থেকে রাইডটা কন্টিনিউ করব। দেন চলো, তোমাদের সঙ্গে ডাইরেক্ট শেরে পাঞ্জাবে দেখা হচ্ছে। তো এই যে হচ্ছে আমাদের শেরে পাঞ্জাব, বাট আমাদেরকে সামনে থেকে ইউটার্ন নিয়ে তারপর এখানে আসতে হবে। সামনে তো এই হচ্ছে আমাদের শেরে পাঞ্জাব হোটেলটা। তো রেস্টুরেন্টের এই সামনে খাটিয়া পাতা আছে, সামনে খাটিয়াতে বসে সবাই চাটা খাচ্ছে। অ্যান্ড ভিতরে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে বসেও খেতে পারো। অ্যান্ড তার সাথে সাথে এইদিকে হচ্ছে শেরে পাঞ্জাব ব্যাঙ্কুয়েট, ভিতরে পুরোটাই হচ্ছে টোটাল ব্যাঙ্কুয়েট। অ্যান্ড ওখানে হাত মুখ ধোয়ার জন্য ওয়াশরুম আছে, অ্যান্ড টয়লেটও ভেতরে আছে। এখানে লাইফ কাউন্টার এটা। তো ফাইনালি আমরা কোলাঘাটের শেরি পাঞ্জাবে ঢুকলাম। অ্যান্ড এখন এই সামনে একটা খাটিয়াতে বসে আছি, বসে ফার্স্টেই চা এনজয় করছি। বাট যেহেতু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, তো আপাতত খাবার কিছু প্ল্যান নেই। যদি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ডোন্ট ওয়ারি। তো এভরিওয়ান, এখন সময় হচ্ছে 3:08। অ্যান্ড এখন আমরা শেরে পাঞ্জাব ছেড়ে বেরোচ্ছি। এখান থেকে আমাদের নেক্সট যেটা হল্ট আছে সেটা হচ্ছে খড়গপুরে। তো চলো, আস্তের ওপরে এবার শেরে পাঞ্জাব থেকে বেরালাম। তো চলো এবারে এখান থেকে বেরোই, বেরিয়ে হাইওয়েতে উঠে তোমাদের সাথে কথা বলছি। সো বাই বাই শেরে পাঞ্জাব, বাই বাই কোলাঘাট। তো এবার এখান থেকে বেরোচ্ছি। তো এবার আমাদের নেক্সট হল্ট হচ্ছে সোজা খড়গপুর, এখান থেকে 60 থেকে 65 কিলোমিটার। তো এই যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে NH 116, এটা হচ্ছে হলদিয়া বাইপাস। অ্যান্ড আমরা NH 16 ধরে সিধা বেরিয়ে যাব হচ্ছে খড়গপুরের দিকে। দেন খড়গপুর থেকে বালেশ্বরের দিকে বেরিয়ে যাব। আমার এই গাড়িটায় যদি এখন রিজার্ভ লেগে যায় না, এই গাড়িটা রিজার্ভেও প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি যাবে। তো আমার তেল ভরানোর যে টেনশানটা, সেই টেনশানটা থেকে আমি 100% ফ্রি থাকি। প্রিয় বন্ধুগণ, মোটামুটি বলতে পারো বাড়ি থেকে বেরিয়ে 100 কিলোমিটার আমাদের কমপ্লিট এখান অবধি। এখনও 144 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। অ্যান্ড এখন আমরা ডিব্রু টোল প্লাজার সামনে দাঁড়িয়ে রয়েছি। অ্যান্ড এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স প্রায় বলতে পারো 15 থেকে 20 কিলোমিটার। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যেই দেখতে দেখতে আমাদের ট্রিপটা অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠছে। অ্যান্ড আপাতত আমরা রয়েছি খড়গপুর থেকে প্রায় কিছুক্ষণের দূরত্বে। অ্যান্ড এখনও প্রায় 144 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। তো এই পুরো রাস্তাটাতে আমি ভাবছি যে ট্রিপটা আরও কতটা ইন্টারেস্টিং হবে। দেখতে থাকো, কন্টিনিউ ওয়াচ করো, যা কিছু হবে টোটালটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যান্ড একটু 5টা মিনিটের জন্য গাড়িটাকে রেস্ট দিয়েছি, রেস্ট দিয়ে আবার এখান থেকে কন্টিনিউ করব। তো টাইম হচ্ছে 4:34। অ্যান্ড আমরা খড়গপুরের উদ্দেশ্যে বেরোচ্ছি। খড়গপুর এখান থেকে বলতে পারো মোটামুটি 25 থেকে 30 কিলোমিটার রাস্তা। তো
আস্তে আস্তে ভোরের আলো ফুটছে অ্যান্ড আমরা খড়গপুরের দিকে এগিয়ে যাচ্ছি। খড়গপুর এখান থেকে বলতে পারো প্রায় 15 কিলোমিটার রাস্তা। এই বছরে আমার এই কলকাতা থেকে উড়িষ্যার বাগদা বিচ হচ্ছে প্রথম ট্রিপ। আমি লাস্ট গিয়েছিলাম হচ্ছে কলকাতা থেকে গোয়া। ওই সিরিজটা যদি তোমরা না দেখে থাকো তো লিঙ্ক আমি তোমাদেরকে শেয়ার করে দেবো আই বাটনে, তোমাদের টেনশন নেই, আই বাটন থেকে তোমরা ভিডিওটা দেখতে পারবে। তবে আমার বলবার যে কারণটা সেটা হচ্ছে আমি গোয়া গিয়েছিলাম সেই দুর্গা পুজোর সময়, মানে সেপ্টেম্বর অক্টোবর করে। সেই অক্টোবরের পর থেকে প্রায় 6 থেকে 7 মাস পরে আমি আবার একটা ট্রিপে বেরালাম। ভাই মনটা সত্যি বলবো খুবই ফুরফুরে লাগছে। অ্যান্ড 4 ভাই মিলে বেরিয়েছি, ফুল এনজয় করবো ভাই, ফুল এনজয়। যে হোমস্টেটা নিয়েছি সেটাও সলিড হোমস্টে। ওখানে একবার পৌঁছাতে দাও, পৌঁছালে তারপরে তোমাদেরকে ডিটেলসে টোটালটা দেখাবো। তার সঙ্গে সঙ্গে দেখো সকাল প্রায় হয়েই আসছে আর কিছুক্ষণ পরেই সূর্যের আলো ফুটে যাবে। বাট এই রাত্রেবেলাও রাইড করবার আমাদের স্পেশালি রাইডার এবং বাইক দুজনের জন্যই একটা হেভি বেনিফিট আছে। সেটা কি জানো? রাত্রেবেলায় রোদের তাপটা কম থাকে, সেই কারণে রাইডারের কষ্টও খুব কম হয়, যে খুব রোদে গরমে গাড়ি চালানোটাও খুব মুশকিল ব্যাপার। আর স্পেশালি তো এখন গরমকাল চলছে, এই মে জুন মাসটা একদম পুরো বিচ্ছিরি গরম। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে সকালবেলায় রাস্তা গরম, গাড়ি গরম, তোমার ব্রেক গরম হয়ে যায় তাড়াতাড়ি। টায়ারে যদি তুমি রাস্তায় যত ব্রেক মারবে তত তাড়াতাড়ি টায়ারও গরম হয়ে যাবে, তো রিস্ক অনেকটাই হয়ে যায়। বাট রাত্রেবেলাতে একটুখানি রিস্ক বেশি থাকে, বাট তবুও রাত্রেবেলাটায় গাড়ি চালানো রাইডার এবং গাড়ির জন্য প্রচুর সেফটি। তো আমি প্রেফার করি তবুও যদি কোনো গ্রুপ থাকে তো রাত্রেবেলা রাইড করাটা বেস্ট হবে। অ্যান্ড যদি গ্রুপ না থাকে, সিঙ্গেল হয়, তো সোলো রাইডের জন্য সকালবেলাটাই বেস্ট আমার মতে বলে। তবে যাই হোক, দেখতে দেখতে বলতে পারো প্রায় খড়গপুর ঢুকছি আর কিলোমিটার 10 বাকি আছে। অ্যান্ড এখান থেকে একটা জায়গা আছে, সেই জায়গাটা খুবই স্পেশাল জায়গা। একটা আমাদের এই হাই রোডের মধ্যেই মোটামুটি ভিউ পয়েন্টের মতন পড়বে। সেই ভিউ পয়েন্টটা তোমাদেরকে আমি ডিটেলসে দেখাবো, যে সেইখানটা কি হয় না হয় টোটালটাই আমি ডিটেলসে তোমাদের দেখাবো। তো চলো এবার আস্তে আস্তে আর দেরি না করে এগিয়ে যাই। না ঠিকই যাচ্ছে, ওটা গেলে ব্রিজে উঠে যেতাম। তো দেখতে দেখতে আমরা এসে গেলাম খড়গপুর মোড়। এবার এই রাস্তাটা চলে গেল কলকাতা সুরাট হাইওয়ে, অ্যান্ড আমরা এই দিক দিয়ে ন্যাশনাল হাইওয়ে 16 ধরেই বেরিয়ে যাবো এখন।
From here approximate distance is max to max 100 and 120 किलोमीटर। अभी भी जाना है, चलते जाना है, चलते जाना है। ठीक এরকমভাবেই যেতে 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 পৌঁছাবো, बट कांस्टेंट 80 85 90 में क्रूज कर रहा हूँ। आई होप যতটা জলদি যাওয়া যায়, দেখা যাক কতক্ষণ সময় লাগে আর। বাট প্রায় কিলোমিটার 10 মধ্যে একটা আবার হল্ট নেওয়া হবে, চাটা একটু খাবো, চা খেয়ে দেন আবার বাকি রাস্তাটা কভার করব। সো চলো এগিয়ে যাই এবারে। আমাদের সামনের ট্রাকগুলো দেখছো, তোমরা বলতে পারবে এই ট্রাকগুলো এরকম রাস্তার উপরে কেন রাখা থাকে? রাস্তার উপরে এই ট্রাকগুলো রাখা থাকার অনেক রকমের কারণ থাকতে পারে। সে কারণগুলো হচ্ছে, ধরো এই ট্রাক ড্রাইভারগুলো কোনো লং রুটে জার্নি করছে, যেমনি কলকাতা চেন্নাই, কলকাতা বোম্বে, কলকাতা গুজরাট, তো একটানা তো কনস্ট্যান্ট চালানো পসিবল হয়ে ওঠে না। তো সেই কারণে এরা এই রাস্তার ধারেই দেখি দাঁড়িয়ে রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে, রেস্ট নেয়। আবার রেস্ট নিল কিছুক্ষণ, 8 ঘন্টা 10 ঘন্টা রেস্ট নিয়ে আবার কন্টিনিউয়াসলি এগিয়ে যায়। এরকম করেই দাঁড়ায়। তারপরে আমাদের বেঙ্গলে তো কোনো কিছু নেই, ও যেখানে যে পারে গাড়ি লাগিয়ে দিয়ে চলে যায়। সেটা আর নতুন কিছু নয় যদিও বা, বাট এদের এরকমই সিস্টেম আমি দেখেছি। এরা যতক্ষণ পারলো গাড়ি চালালো, 10 ঘন্টা 12 ঘন্টা 20 ঘন্টা গাড়ি চালালো, গাড়ি চালিয়ে এবার রাস্তাতেই দাঁড়িয়ে গেল, রাস্তাতেই রান্না বান্না সব করে নিল, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো লরির মধ্যেই। দেখেছি, বেশ ভালো সিস্টেম। এদের কোনো টেনশান নেই, এদের লরির মধ্যেই হাতা খুন্তি হাঁড়ি কড়া থালা বাটি গ্লাস কলসি ফলসি সব কিছু একদম লরির মধ্যেই, উনুন ফুনুন সব ঢুকিয়ে নেয় লরির মধ্যে। এদের কোনো ভয় ডর এসব কোনো কিছু নেই, যেখানে ইচ্ছে হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, একদম বিন্দাস লাইফ। ট্রাক ড্রাইভারদের লাইফ ভাই একটা আলাদা রকমেরই লাইফ। যাই হোক, এখান থেকে বাগদা বিচ এখনও প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি। তো দেখো একটা সুন্দর সকালে কি সুন্দর ভিউটা আসছে। এত দূর আমাদের ছিল 3-ওয়ে লেন খড়গপুর অবধি, খড়গপুর থেকে আমাদের এই রাস্তাটা আবার 2-ওয়ে হয়ে গেছে। বাট ভিউটা দেখো, অসাধারণ ভিউ, কি সুন্দর ভিউ। অ্যান্ড গাড়ি এখন আছে ভাই একদম পুরো ফুল থ্রটালে। যখন একটু বেশি উইন্ড ব্লাস্ট হচ্ছে তখন গাড়ির স্পিডটা অটোমেটিক একটু ডাউন হয়ে যাচ্ছে, আবার যখন উইন্ড ব্লাস্টটা কেটে যাচ্ছে তখন আবার স্পিড আপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডেঞ্জারাস ব্যাপার ভাই, হেভি লাগছে, হেভি এক্সপিরিয়েন্স। আমি জানি না তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি না, আমাদের এই 16 নম্বর হাই রোডটা খড়গপুর অবধি ছিল পিচের রাস্তা, বাট ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে খড়গপুরের পর থেকে পুরো রাস্তাটাই পুরো ঢালাইয়ের হয়ে গেছে। এই ঢালাইয়ের রাস্তায় বেনিফিট কী জানো? এই ঢালাইয়ের রাস্তায় প্রথম তো হচ্ছে গর্ত ফর্ত খুব একটা থাকে না, অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে বেশি হাই টনের ট্রাকগুলো যখন যায় পিচ রাস্তাতে টায়ারের একটা দাগ পড়ে রাস্তার 12টা একদম বেজে যায়। তো সেই জায়গা থেকে ডেড বাবলটা খুব হয়, বাট এই রাস্তাতে সেই সমস্যাটা নেই। হেভি সুন্দর ভাই, হেভি সুন্দর। এই রাস্তাগুলো আমার পুরো 1 নম্বর লাগে। আমাদের যত হাই রোড আছে সব হাই রোডকে এরকম করে দেওয়া উচিত। আদর্শ আমাকে ওভারটেক করলো, দেখলে একদম স্যাট করে বেরিয়ে গেল রকেটের মতন। টানছে ভাই, সেই টানছে। তো প্রিয় বন্ধুগণ, এইটা হচ্ছে আমাদের আজকের ডেটের ফার্স্ট টোল প্লাজা। অ্যান্ড এখান থেকে আমাদের বাগদা বিচ এখনও প্রায় 100 কিলোমিটার মতন বাকি আছে। তো প্রিয় বন্ধুগণ, তোমাদেরকে এখন আমি একটা ভেরি ইন্টারেস্টিং জায়গা দেখাচ্ছি। তোমরা এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা ন্যাশনাল হাইওয়ে 16-র ওপরেই পড়ছে। বাট দেখছো ওই পার থেকে এই পার মাঝখানে কোনো ব্যারিকেড নেই,
এই রাস্তাটা করবার মেন কারণটা হচ্ছে উড়িষ্যার বেঙ্গলের মাঝখানে এইটা প্রায় কিলোমিটার 3-4 পুরো এরকম সেম রাস্তাটা আছে, মাঝখানে কোনো ব্যারিকেড নেই। এমার্জেন্সিতে ধরো কোনো প্লেনে ল্যান্ডিং করানোর হবে, তো তখন এইখানে ল্যান্ডিং করাবার জন্য এই জায়গাটা করেছে। এইটা মোটামুটি এখন এই সাইডটা কাজ চলছে, বাট আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন এইটা পুরো রেডি ছিল, ফাঁকা ছিল। তো আই থিঙ্ক এখন আমরা দেখতে পাচ্ছ পিছনে একটা ছোট্ট দোকান টাইপের আছে, এখানে আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়াচ্ছি, চাটা খেয়ে দেন আবার এখান থেকে কন্টিনিউ করব। বাগদা ব্রিজের ডিস্টেন্স এখান থেকে 92 কিলোমিটার, অ্যান্ড এখান থেকে নেক্সট আমরা হল্ট করব হচ্ছে উড়িষ্যা বাংলার বর্ডারে। উড়িষ্যা বাংলা বর্ডার প্রায় 35 কিলোমিটার মতন রাস্তা। তো চলো মর্নিংয়ের আজকে প্রথম চাটা খাই, চাটা খেয়ে তোমাদের সাথে কথা বলছি। তো প্রিয় দর্শক বন্ধুগণ, প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমরা মর্নিংয়ের একটা ছোট্ট করে টি নিয়ে এবার যাচ্ছি বাংলা ও উড়িষ্যা বর্ডারের দিকে। তো এখান থেকে উড়িষ্যা বর্ডার 36 কিলোমিটার দেখাচ্ছে এবং 37 মিনিট টাইম। দেখা যাক কতক্ষণ লাগে। এখন সময় হচ্ছে 6:07। প্রিয় বন্ধুগণ, দেখতে দেখতে আমরা বেঙ্গল ছেড়ে এবার উড়িষ্যাতে এন্টার করছি। আর প্রায় কিলোমিটার খানেক হবে বেঙ্গল উড়িষ্যার বর্ডার। তো বর্ডারে কিছুক্ষণের জন্য দাঁড়াবো, একটু ছবি টবি তুলবো, দেন ছবি তোলা হয়ে গেলে আবার আমরা উড়িষ্যা থেকে আমরা বালেশ্বরের দিকে এগিয়ে যাব। তো সামনে তোমরা পোস্টারটা দেখতে পারবে, জলেশ্বর পুলিশ। তো আমরা এই জায়গাটা থেকে উড়িষ্যার ভিতরে ঢুকে গেলাম, অ্যান্ড সামনে কিছুক্ষণে 1 কিলোমিটারের মধ্যেই টোল প্লাজা আছে। তো আমাদের আজকের ডেটের উড়িষ্যাতে ফার্স্ট টোল গেট আমরা উড়িষ্যাতে আমাদের ফার্স্ট টোল গেট পৌঁছে গেলাম। সিনটা কি হয়েছিল ফার্স্টে বলি তোমাদের। আমার এই কলকাতা থেকে বালেশ্বর ট্রিপটাতে আমি বেরিয়ে পড়েছিলাম, বাট আমি বলতে পারো আমার খেয়াল ছিল না যে আমার সামনের টায়ারের কন্ডিশনটা খুব খারাপ। তো সেই জায়গায় সমস্যাটা এটা হয়ে গেছে, আমার একটা জায়গায় একটা বড় লিক ছিল। তো সেই লিকটা থেকে এখন প্রচণ্ড হাওয়া বের হচ্ছে। আমি ঠিক উড়িষ্যার বেঙ্গলের বর্ডারটায় ঢুকবার সঙ্গে সঙ্গে আমার পুরো টায়ার থেকে দেখলাম হাওয়া বেরিয়ে গেল। তো এখন এই পাঞ্চার সারাবার জায়গায় এসছি, আসবার পরে এই দেখো
একটা অনেক বড় লিক ছিল, সেই লিকটা রিপেয়ার করছে। অ্যান্ড গাড়ি আমার এখানে রয়েছে। তো প্রিয় বন্ধুগণ, একটা সলিউশন বের করেছি, সেইটা হচ্ছে টায়ারটার কন্ডিশন একদমই খারাপ হয়ে গেছিল, একদম মানে পাতলা আছে, বেলুনের মতন হয়ে গেছিল অবস্থা। তো আমি ডিসাইড করলাম যে ওইটা আবার 300 টাকা দিয়ে পাঞ্চার রিপেয়ার করবার থেকে এখানে হয়তো একটু পয়সাটা বেশি লাগছে, বাট আমি টায়ারটা রিপ্লেস করিয়েই নিই। কারণ ইন কেস যদি রাস্তায় কোথাও ফেটে যায়, বহুত বড় মুশকিলে পড়ে যাব। তো তোমরা যদি কোনো সময় বাইক নিয়ে রাইডে বেরো, তো অবভিয়াসলি এটা আমি তোমাদেরকে সাজেস্ট করে দিচ্ছি, দুটো টায়ারের কন্ডিশন একটু ভালো মতন দেখে নেবে। টায়ারের যদি কন্ডিশন খারাপ থাকে তাহলে মুশকিলে পড়তে পারবে, কারণ টায়ার ছাড়া গাড়ি চলবে না। টায়ারটা আসতে একটু টাইম লাগবে, বাট আমরা ডিসাইড করলাম যে অল্পর ওপরে একটু যদি কিছু ব্রেকফাস্ট করা যায়। তো এইখানে তো ইডলি দোসা ছাড়া সেমন কিছু পাওয়া যায় না, তাই জন্য পাশের একটা দোকানে ম্যাগি পাওয়া যাচ্ছিলো, তো ম্যাগি নিয়ে নিলাম। পাওয়া যাচ্ছিল না, আমরা কষ্ট করে বলে রিকোয়েস্ট বলে বললাম আমরা, উনি বানিয়ে দিল। তো ম্যাগি খাচ্ছি এখন, ম্যাগি খেয়ে তারপর আবার বেরাবো এখান থেকে। আর এখনও প্রায় 55 কিলোমিটার মতন বাকি আছে। ঠিক আছে, চলো টায়ার আসুক, টায়ার আসলে তোমাদের দেখাচ্ছি। আমার এই নতুন টায়ার লেগে গেল এমআরএফের। টোটাল বলতে পারো 1800, 1850 থেকে 1900 টাকা মতন খরচা হলো, বাট আমি একবারে চেঞ্জই করিয়ে নিলাম। চেঞ্জ করিয়ে এবার এখান থেকে ডাইরেক্ট 55 to 60 কিলোমিটারের রাস্তা আছে, একদম আমরা বাগদা ব্রিজে যাব। বাগদা ব্রিজ গিয়ে সেখানে দেখা যাক এবার ওখানে গিয়ে আমরা কি করব। তো চলো এখান থেকে বেরোই এবার। আচ্ছা, এই যে হেলমেটটা দেখছো তোমরা, এটা হচ্ছে আমার ভেগার একটা অফরোড হেলমেট। আচ্ছা, এবার এই হেলমেটটার স্টোরিটা আমি তোমাকে বলি। আমার একটা বন্ধু আছে, তাকে আমি বলেছিলাম যে ভাই তোর কাছে কোনো ফুল ফেস হেলমেট আছে? ফুল ফেস হেলমেট থাকলে আমাকে একটু দিস, কারণ আমার ফুল ফেস হেলমেটটা নষ্ট হয়ে গেছে। তো আমি তোকে এই ট্রিপটা থেকে ঘুরে এসে আমি আবার তোকে রিটার্ন দিয়ে দেবো। তো সে বললো আচ্ছা ঠিক আছে, এসে নিয়ে যাস। তো এবার আমি স্বাভাবিক তার বাড়িতে গেছি হেলমেটটা নেওয়ার জন্য। বাড়িতে গেছি, হেলমেটটা নেওয়ার সময় সে দেখি আমাকে একটা নতুন হেলমেট দিচ্ছে। আমি বললাম কী হলো কেসটা? আমি নিজেও বুঝতে পারলাম না, নতুন হেলমেট কোত্থেকে আসলো। বললাম তুই নতুন হেলমেট কিনলি নাকি? তখন সে আমাকে বলছে তোর বার্থডে আসছে সামনে, এটা তোর জন্য বার্থডে গিফট। তো এখানে বলবার কথা হচ্ছে একটাই, ভাই ফ্রেন্ডদেরকে গিফট তো দেয়, বাট কোনো রাইডারকে হেলমেট গিফট করার যে আনন্দটা, সেটা একমাত্র রাইডারই বুঝতে পারে ভাই। আমি নিঃসন্দেহে বলতে পারি ভাই, তুমি যদি রাইডার হও তো আর তোমাকে যদি কেউ একটা নতুন হেলমেট গিফট করবে না ভাই, তোমার থেকে বেশি খুশি কেউ হবে না লাইফের। এই রকম দেখো, লাইফের খুশি তো অনেক রকমেরই হয়, হ্যাপিনেস তো অনেক রকমভাবেই পাওয়া যায়, বাট এই রকম হ্যাপিনেসটা হাজারের মধ্যে একবার হয়, হাজারের মধ্যে একবার। যেমনি তুমি কোনো রাইডারকে হেলমেট গিফট করো, অথবা রাইডিংয়ের কোনো অ্যাক্সেসরিজ গিফট করো, কোনো রাইডার হলে তাকে পিন, আরে কী হলো, থেকে বের করে অ্যাটাচ করা যায় না?
এটা কেস না থাকলে ক্যামেরাটা ছুঁয়েই যেত। ভাই কত বড় একটা সিন হয়ে গেছিল। এখন শোনো, আমি নর্মালি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে গাড়িটা চালাচ্ছি। আমার গাড়ির মধ্যে একটা গোপ্রো মাউন্ট আছে, ওই মাউন্টে আমার ক্যামেরাটা লাগানো ছিল। কোনো কিছু নেই, ফট করে দেখি ক্যামেরাটা খুলে পড়ে গেল গাড়ি থেকে। আমি ভাবলাম আমি গেলাম, হয়ে গেল, গল্প শেষ আমার। তারপরে উঠে আমি দেখি যে না, আর যাই হোক, আমার DJI Action 2 এর যেটা কেস ছিল, সেই কেসটার কারণে আমার ক্যামেরাটা বেঁচে গেছে। কিন্তু ইন কেস বলছি ভাই, ইন কেস যদি কোনো গাড়ি টাড়ি চাপা দিয়ে দিত না, ব্যাস আমার একদম পুরো 15,000 টাকা 16,000 টাকার ক্যামেরা চুলকে যেত ভাই পুরো। তো বলতে গেলে আর 17 কিলোমিটার। আজকের মতন আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করো, অ্যান্ড নেক্সট পার্টটা ভাই অবশ্যই দেখো। নেক্সট পার্টটা দেখবার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই বেল আইকনটা